আসসালামু আলাইকুম সবাইকে। অসম্ভব মজার স্পঞ্জ মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারবেন, আর একদম ভেঙেও যাবে না, গুলিয়েও যাবে না। আমি যেভাবে তৈরি করেছি সেম ওইভাবে তৈরি করলে আপনারা 100% সফল হবেন। আর মাত্র 1 কেজি দুধের আমি স্পঞ্জ মিষ্টি তৈরি করেছি। ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলুন দেখা যাক যা যা লাগছে। এখানে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি 3 চামচ। আমি বোতলের মুখটা ব্যবহার করছি, আপনারা চাইলে চামচ নিয়ে নিতে পারেন। আর দিব 4 চামচ পানি। তো 3 চামচ ভিনেগারের সাথে আমি 4 চামচ পানি মিক্স করে একটা সাইডে রেখে দিব। তো এখানে লেবুর রসটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু লেবুর রসের ক্ষেত্রে ছানাটা একটু কম হয়, আর ভিনেগারটা দিলে ছানাটা একটু বেশি হয়। আমি এটা ট্রাইও করেছি বাসায়। তো এখানে আমার 1 কেজি দুধ আছে। তো দুধটা অলরেডি গরম হয়ে গিয়েছে, বলক চলে এসছে একটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিনেগারের যেটা আমি গুলিয়ে রেখেছিলাম, আমি 2 বারে দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে নিভিয়ে দিবেন। দুধটা যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা নিভিয়ে ফেলবেন, তারপরে ভিনেগারটা মিক্স করে নেবেন, তাহলে ছানাটা খুবই পারফেক্ট হবে। তো এই পর্যায়ে একটু দলা দলা আছে, আমি ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে এটা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একত্রে করে এটা একটু হাত দিয়ে চেপে 25 থেকে 30 মিনিটের মতো রেখে দিব। আর সময় না থাকলে আপনারা 20 থেকে 25 মিনিটও রাখতে পারেন। তো এখানে আমি অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। তো চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। পানিটা একটু গরম হতে থাক, ওইদিকে আমার ছানাটাও হয়ে যাবে। আর আপনারা সবসময় একটু বড় হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। তো ছানাটা দেখেন একটু ঝুরা করে নিচ্ছি। তো এটা আমি এখন একটা কাপে মেপে নিব। তো এখানে মোটামুটি 1 কাপ পরিমাণে হয়েছে ছানা। তো আমি যদি এটা লেবুর রস ব্যবহার করতাম, দেখা যায় যে লেবুর রসের 1 কেজি মানে দুধে হয়তো আরও কম হবে ছানাটা। তো আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন, তবে ভিনেগারটাই ভালো হয়। তো এখানে খুব সুন্দর করে হাত দিয়ে আমি একদমই দোলে মথে নিচ্ছি, যতক্ষণ না এইরকম তেল তেল ভাব চলে আসবে আর একদমই মাখনের মতো হয়ে আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু হাত দিয়ে মিক্স করে নিব। তো আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি 10টা বলের মতো তৈরি করেছি, তো আপনারা চাইলে 8টাও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে সাইজটা একটু বড় হবে। আমি একটু ছোট করে নিয়েছি। একদমই গোল করে করে নেবেন যাতে কোনো ফাটল না থাকে। তো চিনির শিরাটা একটা বলক আসার পর আমি সবগুলি দিয়ে ঢেকে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তো 15-20 মিনিট পরে দেখেন কতটা সুন্দর হয়েছে। এর ভিতরে আর ঢাকনাটা তুলতে হবে না, শুধু একটু হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো অসম্ভব মজার এই স্পঞ্জ মিষ্টিটা মাত্র 15-20 মিনিটেই হয়ে যায়। তো একটু কুসুম কুসুম গরম অবস্থায় এটা পরিবেশন করে নিচ্ছি, আর খেতেও অনেক মজা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।